আপা, সম্প্রতি সময়ে একটি মাগুরাতে শিশু ধর্ষণ নিয়ে একটি ঘটনা ঘটেছে। আজকে দুর্ভাগ্য ব্যাপারে শিশুটা মারা গেছে। আমরা মর্মাহত হতাহত। শিল্পী সমাজ থেকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে আমরা এবিসিতে মানববন্ধনও করেছি এবং আমরা এই ধর্ষণের ধর্ষকের এমন ভাবে বিচার চাই, যেই বিচার দেখে বাংলাদেশের একটা মানুষও যেন আর কোনো আসিয়াকে ধর্ষণ করতে না পারে এবং অন দ্য স্পটে বিচার চাই। এই বিচারের জন্য, এই ফাঁসির জন্য কোনো টাইম নিতে চাই না। কি বিচার চান? মানে কি বিচার? ফাঁসি বিচার চাই। ফাঁসি কি আপনার এই এখন প্রক্রিয়াগুলো দেরি হচ্ছে কেন? না, প্রক্রিয়াগুলো কেন দেরি হয় এটা তো এটা আমার নিজেরও প্রশ্ন। প্রক্রিয়াগুলো কেন দেরি হচ্ছে? এটা প্রমাণিত হয়েছে আসিয়া ধর্ষণ হয়েছে, তো প্রমাণিত হওয়ার পরও কেন লেন্দি প্রসেস হচ্ছে? কেন সাথে সাথে একদিনের মাথায় এটা ফাঁসির রায় দিচ্ছে না? এটা আমারও প্রশ্ন। আচ্ছা, আপনার এই জীবন, আমার জীবন দশায় মানে আপনার জীবন দশায় যতগুলো এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা দেখেছেন, কতগুলো এই ধরনের আসামিদের ফাঁসি হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে দেখেছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। উল্লেখযোগ্য আছে আপনার? উল্লেখযোগ্য নাই। কেন নাই? এইটা হবে কিনা জানি না। এটা খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে এই ঘটনাগুলো ঘটেছিল। গত 17 বছরের আগের কথা তো আমি মনে রাখতে পারবো না। সো গত 17 বছর এই ঘটনাগুলো ঘটেছিল। খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে ঘটেছিল। তার আমলে কোনো বিচার হয়নি, এখন পর্যন্ত কোনো সরকার ঠিক হয়নি। দেখা যাক সামনে বিচার আদৌ হবে কি না। হ্যাঁ, অবশ্যই, কেন বলতে পারবো না। আমার সাকিব ভাইয়ের সাথে 4টা সিনেমা হলো। ভাইয়ান, সরি, আমার প্রথম সিনেমার নাম বলে ফেলছি। তো নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, প্রেম কয়েদি, ডন নাম্বার 1। এই তো। আচ্ছা, সাকিব খানের সাথে সিনেমা করার পরে একটা সময় দেখা যাচ্ছে পড়া আপনি করেননি, আপনাকে না নেওয়ার কারণটা কি? এরপরে দেখছি অপবিশ্বাস, তারপরে ধীরে ধীরে বুঝলি এখন বাংলাদেশের নায়িকা বাদ দিয়ে এখন বিদেশি সিনেমা নায়িকা ঋতিকা বানান, আপনি বাদ গেলেন কেন? কি কারণ? আমি বাদ কেন গেলাম ঠিক না সেভাবে বলবো না। আসলে আমি তো আমার ফ্যামিলিগত কিছু কারণে আমি নিজেকে কিছু কয়েক বছরের জন্য একটু আড়াল করেছিলাম। আচ্ছা, তো মোটামুটি আপনি স্টেজ প্রোগ্রামগুলো তো মোটামুটি চাইতেন, শুধু স্টেজ প্রোগ্রাম না, আমি সবগুলো প্রোগ্রামই করতাম, সব টাইপের প্রোগ্রামই। আপু, বর্তমানে দেখতে পাচ্ছি যে মিডিয়া প্লাস সিনেমা ইন্ডাস্ট্রি নায়িকারা শুধু দুবাই যাচ্ছে। আপনার কারণ দুবাই কি আসলে আপনাদের কি অনেক বেশি প্রোগ্রাম থাকে? দুবাই আর্টিস্টদের নিয়ে অনেক প্রোগ্রাম থাকে, স্টেজ শো থাকে, তো সেই স্টেজ প্রোগ্রাম করতে যায়। অনেকেই বলে যে দুবাই যে বিভিন্ন সময় ক্লাবে নাচে বা তাদেরকে ইনভাইট করে নেওয়া হয়। আচ্ছা, এখন ক্লাবের নাচাটাও তো একটা স্টেজ প্রোগ্রাম, তাই না? তাদেরকে তো ওখানে ইনভাইট করেই নিয়ে যায়। তো ওইটাও তো একটা শিল্পী, একটা আর্টিস্টের ওইটাও তো একটা তার গুণ। সেইভাবে ক্লাব ভাবে দেখলে তো এটা হবে না যে আজ আর্টিস্ট হিসেবে সে ক্লাবে পারফরমেন্স করতে গিয়েছে। অনেকেই খারাপ মন্তব্য করে যে ওখানে বিভিন্ন ধরনের এখন হ্যাঁ, এখন এটা তো আর আমি পার্সোনালি যে দেখি না, আর এই জিনিসগুলো তো প্রকাশ্যে হয় না, এগুলোতে নিশ্চয়ই আড়ালে হয়। এখন যার পার্সোনাল যার ব্যাপার এটা।